সেরদার, তুমি তুমি আমার মাথা ব্যথার চরম কারণ হয়ে দাঁড়িয়েছ। একবার না, দুবার না, আমার কাছ থেকে টাকা চুরি করে মজা করে বেড়াচ্ছ। আর তার উপর আমার চিরশত্রুর কাছে আমাকে বিক্রি করে দিয়েছ। এটা সত্যি না আদিল সাহেব। মুস্তাফা, স্বাগতম বাবা। তুমি ভাবনি তোমাকে মরুভূমিতে ছেড়ে দেব। নেকড়ে মারা গেলেও তার শাবকদের সে ফেলে রেখে যায়, তাই না? জানোই তো। আমি এখানে কেন? বাবা মায়ের কথা জানার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। হঠাৎ করে ভাই আসলো, আবার হঠাৎ করেই সে কোথায় চলে গেল। এখন কে আমার সাথে মজা করবে? কে আমার পেট নিয়ে কথা বলবে? আমারই কে এসে আমাকে বলবে? বাবা, একটা সমস্যা হয়ে গেছে। আমার হৃদয়ে যে ক্ষত রেখে গেছে, মুখের ক্ষতের থেকেও সেটা অনেক গভীর। ভেবেছিলাম আমরা সুখী হব, সুখী আমরা ছিলামও। এমন তো হওয়ার কথা ছিল না। এটা কি হয়ে গেল? ভাবছি আপনার কাছে কখন হেল্প চেয়েছি আমি। দেখো, তোমার সবচেয়ে প্রিয়জন আয়েশাও তোমাকে ধোকা দিয়েছে। আর ওই বাহারি নামের লোকটা তো এখন একটা জীবন্ত লাশ। যখনই তুমি তাকে বাবা ডাকো, আমার বমি বমি ভাব হয়। আর তোমার শরীরে যে রক্ত বইছে, সেটা কিন্তু আমার রক্ত, ভুলে যেও না। আমাকে আয়শার কথা বলবেন না, আমাকে আয়শার কথা বলবেন না। তার কোনো অস্তিত্ব নেই আমার কাছে। আচ্ছা, তাহলে এখন কি করতে চাও? কারাগারে আবার ফিরে যেতে চাও নাকি? আমি তোমাকে চাইলেই একটা ফোনেই বের করে আনতে পারি। ডাক্তারকে যেটা দিয়ে গুলি করেছিলেন, আপনি চাইলে আপনার বাবা একজনকে ওখানে পাঠাবেন। সে নিজের ঘাড়ে দোষটা নেবে। আপনি কি সত্যি করতে পারবেন এটা? তুমি এটা চাও? হ্যাঁ, চাই। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো, ওই উম্মান পরিবারের কারোর সাথেই তুমি দেখা করতে পারবে না, না আয়েশার সাথে, না বাহারি। তবেই করব। শয়তানও আপনাকে ছাড়বে না। জানোই তো কি করতে হবে। আমাদের গায়ে যদি এক ফোঁটাও রক্ত লাগে, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব, তাই সাবধানী, ঠিক আছে? সঙ্গুল, দয়া করে আমাকে এত মেন্টাল প্রেশার দেওয়া বন্ধ করো প্লিজ। আম সরি মারিয়া ম্যাডাম, আমি আপনার মানসিক অবস্থাটা ভেবেই দেখিনি। নাও, এটা ধরো। ধরো মানে? আমি নেব কেন এটা? তোমার কারণেই ও ঝামেলা করেছে। কিন্তু তুমি তো ওকে খুন করতে চাও। আচ্ছা, ঠিক আছে। কি আবার কি করছো? এই যে
যার ভাগ্যে ছোট কাঠি উঠবে সে এটা করবে। একটু সাফল করে নিই। একটা নাও এবার। আহ বেচারা মারিয়া, জানো তুমি আসলে খুবই লাকি। নাও। মারিয়া, এক সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যাবে, ওকে? আমি বিশ্বাস করি তুমি পারবে। আচ্ছা দাঁড়াও, সোজা ওর বুকে বুকে গুলি করবে, ঠিক মারিয়া! আছে? অথবা মারিয়া! মাথায় করবে। পায়ে গুলি করলে কোনো কাজ হবে না, চারপাশে রক্ত ছড়িয়ে যাবে, বুঝেছো? আরে চিৎকার করছো কেন? সঙ্গুল চুপ করো প্লিজ, চুপ করো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। ঠিক আছে, মারিয়া, মারিয়া, এটা করো না। মারিয়া, মারিয়া, আই এম সরি সেলজু। না, মারিয়া, না, 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 মারিয়া। হায় রে, কাজটাও করতে পারলে না। দাও, অন্য কিছু ভাবতে হবে। আয়শা কোথায় উমরান? এখানে আসেনি নাকি সে? জি, সদরুদ্দিন ভাইয়ের গাড়ি নিয়ে বের হয়ে গেছে। সদরুদ্দিনের গাড়ি নিয়ে গেছে কেন? জানি না। থ্যাংক ইউ। যাই, আমার হোমওয়ার্কগুলো সেরে ফেলি। ওরে বাবা, তুমি আবার কবে থেকে হোমওয়ার্কের ব্যাপারে এত মনোযোগী হলে? আমার টিচাররা আজকাল খুব বেশি বেশি হোমওয়ার্ক দিচ্ছেন, তো তাই। দেখা হয়ে ভালো লাগলো। আমারও। দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। ওহ বাবা, একটা সময় যদি তোমাকে পাওয়া যায়, ফোনই ধরো না তুমি। হ্যাঁ সিনান, বলো। আয়শা আন্টি, বাবা কোথায় আছে তুমি কি জানো? কালকে সে বলল আন্ডার কভার কি সব কাজ করছে, তারপর থেকে আর কোনো খবর নেই তার। আজকাল সে অনেক বেশি ব্যস্ত, আমিও তাকে পাচ্ছি না। তোমার কি মন খারাপ? আমার মা তার বয়ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? উনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোরিং লোক। পছন্দ হয়নি। মাত্রই তো দেখা হলো, আস্তে আস্তে হয়তো ভালো লাগবে। লাগবে না, কি দরকার আমাদের অন্য কাউকে? মায়ের সাথে তো আমি আছি। সিনান শোনো, মায়ের একজন বয়ফ্রেন্ড থাকবে, এটা খুবই নর্মাল বিষয়। তার লাইফটাকেও তো এগিয়ে নিতে হবে, তাই না? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসো তো, এক সময় হয়তো তাকেও তোমার ভালো লাগবে, দেখো। উফ, আচ্ছা ঠিক আছে, তুমি বলো। আমি বাবাকে খুব মিস করছি, সে যেন সুযোগ পেলে আমাকে ফোন করে। ঠিক আছে সিনান, আমি বলবো। বাবা, জানি তুমি আমার উপর খুব রেগে আছো,
কিন্তু দেখো, যে মেয়ের জন্য তুমি খুন করেছো সে কিন্তু তোমাকে ধোকা দিয়েছে। ভুল তো যে কেউই করতে পারে। তুমি আমার সাথে আছো? আমি জানি না, জানি না আমি, আমাকে ভাবতে হবে। বাবা আমার, এসো, বাবা তোমাকে এখন জড়িয়ে ধরবে। মুস্তফা, এটা কি করছো? আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি বাবা, আসুন আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তুমি? পাহাড়ির কাছে। কিন্তু তোমাকে কারাগার থেকে বের করেছি। হ্যাঁ, আমি জানতাম আপনি এটা করবেন, এই জন্যই তো ঢুকেছে। কাজটা শেষ করার নিশ্চয়ই কোনো উপায় আছে। এটা যাতে অ্যাক্সিডেন্ট মনে হয় সেরকম রাস্তা অবশ্যই আছে, কিন্তু কি সেটা? ইন্টারনেটে দেখতে হবে খুন করার সহজ উপায় কি। মারিয়া, চুপ করো, প্লিজ চুপ করো। তুমি যদি ঠিক মতো গুলি করতে পারতে তাহলে আর আমাদের এই সমস্যায় পড়তে হতো না। পেয়েছি, কি? বিষ খাওয়াতে হবে। দারুণ, জিনিয়াস আইডিয়া এটা, ভেরি গুড। এখন তাহলে ফ্রিজে নষ্ট দুধ আছে কিনা খোঁজা উচিত। সঙ্গুল, একটা সলিউশন বের করার চেষ্টা করছি আমি। মজা করা বন্ধ করবে? এই কে এসেছে? পুলিশ, কি হবে এখন? এবার আমরা শেষ। সরে যাও, যাও যাও, আমি দেখছি এটা। অফিসার বলুন। হ্যালো ম্যাডাম, আপনাদের প্রতিবেশীরা বলল এখান থেকে গুলির শব্দ শুনেছে। আমাদের বাড়ি থেকে গুলির শব্দ? হায় আল্লাহ, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে আপনাদের। আমরা একটা অ্যাকশন মুভি দেখছিলাম, নিশ্চয়ই এর শব্দ শুনেছে তারা। বাড়িতে কি দুজনই আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার বোন। কিছু মনে না করলে বাড়িটা সার্চ করতে পারি? নিশ্চয়ই। আপনাদের সার্চ ওয়ারেন্টটা দেখি। আসুন আসুন, আজকাল সে অনেক বেশি সিনেমা দেখে তো তাই। আসুন। মারিয়া, সার্চ ওয়ারেন্ট দিয়ে তুমি কি করবে? কিসের সার্চ ওয়ারেন্ট? আমি ভেবেছিলাম তুমি ডিল করছো। চলুন চলুন। ও শিট, ঘাড় মোটকে দেবো, দিলাম। পাগলামি করবেন না, আমি কিন্তু গুলি করব। সঠিক, সঠিক। এতক্ষণ লাগলো আসতে? একটা সিগন্যাল তো দিতে পারতে। তুমি কি গুলির শব্দ শুনতে পাওনি? শোনো, আমি কিন্তু চলে যাবো, রাগিও না। চলুন যাই। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে দ্বিতীয় আয়েশা। আমাদের পূর্বপুরুষরা আসলে ঠিকই বলেছিলেন, তোমরা বাড়ি কিনবে না, প্রতিবেশীকে কিনবে। সব বিষয়ে তারা এত ইন্টারফেয়ার করে। টিভির শব্দ আর বন্দুকের গুলির শব্দ পার্থক্যই বোঝে না। সরি অফিসার, আমার বোনটা আসলে এরকমই, সে সবকিছুই ভেবে ফেলে দেয় আনাড়ি। আর কিছুক্ষণ, তোমার জন্য কিন্তু আমরা ধরা পড়ে যাব, বোকামি করো না। কেন ধরা পড়বো? সব জায়গায় খোঁজা হয়েছে। আচ্ছা,
সরি অফিসার, আমরা সত্যিই খুব সরি। আমরা আসলে এই প্রতিবেশীদের উপর খুবই বিরক্ত, খুবই। আপনাদের কি বেসমেন্টও আছে নাকি? আছে, কিন্তু এটা আসলে ব্যবহার করা হয় না। একদমই ব্যবহার করি না। তারপরও চেক করে দেখি। হ্যাঁ দেখুন, কোনো সমস্যা নেই, প্লিজ দেখুন। তুমি এখানেই থাকো। ওখানেও দেখুন, দেখুন। তুমি আগুন নিয়ে খেলছো মুস্তাফা। আপনি এখনো কথা বলছেন? হ্যাঁ, বাবাকে কথা দিয়েছি আপনার লাশের উপরে থুতু ফেলবো। তোমরা দুজনেই জানো এই বাড়ি থেকে আমি হাত নাড়াতে নাড়াতে বের হব। হ্যাঁ জানি জানি, কিন্তু আপনার শরীরের অংশগুলো যে বিভিন্ন ব্যাগে ভাগ হয়ে বের হবে সেটা আপনিও জানেন, তাই না? আসলে অফিসার, আমরা খুব সরি। আপনার মতো একজন হ্যান্ডসাম লোককে এখানে আসতে বাধ্য করে কষ্ট দিয়েছি। সমস্যা নেই, এটাই আমাদের কাজ। এই জায়গাটা এত নোংরা যে চলুন না আমরা উপরে গিয়ে একসাথে বসে কিছু খাই, গরম গরম কিছু খাওয়া যাবে। মারিয়া, তুমি কিছু বলছো না কেন বলো? চলুন একসাথে বসে চা খাই। চলুন না প্লিজ। আমাকে এখনই অফিসে যেতে হবে ম্যাডাম, জায়গাটা জাস্ট চেক করেই আমি চলে যাব। ও তাই? হ্যাঁ। ওহ, ওই আদিল তোপালকে যদি একবার আমি ধরতে পারতাম তাহলে তাকে দেখাতাম। আমিও তো তাই চাই। এখন তার চামড়া তুলে নেওয়া জরুরি। কোথায় লুকিয়ে আছে ওই লোক? দেখুন আমি কাকে নিয়ে এসেছি। ভাইয়া, কোথায় খুঁজে পেলে এই লোকটাকে? একটা ট্রিক খাটিয়েছি, বলবো কিন্তু জানি তোমরা শুনে আমাকে মেরেই ফেলবে। এটা কি সত্যি তুমি? বাড়ি আমরা এখানে বসে একটা ডিল করতে পারি। নর্মাল সিচুয়েশনে বাবাকে আমি বলতাম বাবা এটা করো না, থামানোর চেষ্টা করতাম তাকে, কিন্তু আর থামাবো না। আমি আপনার মাথা ফেটে রক্ত পড়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি আমাদের ভাইকে কেড়ে নিয়েছেন। তুই আমাদের ডানা ভেঙে ফেলেছিস। তোর সাথে এখন কি করা উচিত আমাদের? হ্যাঁ, মাথার খুলি উড়িয়ে দিব নাকি? এটা করো না। সে কি এত সহজে মরবে? সেমা ঠিক বলেছে, তার মৃত্যু এত সহজে হবে না। আমি খুব দুঃখিত, তবে তোমরা আমাকে মারতে পারবে না। কেন পারবো না? আমাকে মেরে ফেললে সেফেরকে খুঁজে পাবে না।